অল্পের জন্য রক্ষা পেল রাজধানীর গাবতলী বাস টার্মিনাল। পাশের বস্তিতে লাগা আগুনে পুড়েছে টার্মিনালে থাকা দুটি গাড়ি। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় টার্মিনালের স্থাপনা ও বিপুল সংখ্যক গাড়ি ধ্বংসের হাত থেকে বেঁচে গেছে। অনেকটাই একেবারেই নিয়ারেস্ট সাথে লাগানো একটা চিকন মাত্র গলি, শুধু আমাদের লোক ওয়ালের উপর দিয়ে গিয়েছে, ওখানে গিয়ে আগুনটাকে নির্বাপন করতে চেষ্টা করছে এবং আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমরা 4:36 আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখনো আমাদের ড্যাম্পিং ডাউন চলছে, ভিতরে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। টিনের নিচে এখনো ছোট ছোট আগুন আছে, ফ্লেম আছে, টিন সরিয়ে সরিয়ে আমরা কাজ করতেছি। কাজ করতে আমাদের সময় লাগবে। আর এখনো পর্যন্ত আমরা আহত বা নিহতের কোনো মেসেজ পাই নাই। আমাদের কাজ চলছে, কাজ শেষে আমরা আসলে সার্চ করলে বলতে পারবো যে আরো কোনো আহত নিহত বা অন্য কোনো সমস্যা আছে কি। বস্তি ঘর ছিল, মানুষজন বসবাস করতো। এরপরে সাইডে এখানে বাস স্ট্যান্ড গাবতলী, আপনারা দেখতে পেয়েছেন যে আপনাদের পাশেই যে বাস আছে, একটা বাস, দুইটা বাস রুজিনা পরিবহনের, দুইটা বাস উপরে গেছে এবং এই আমার পাশে ছোট ছোট দোকান ছিল, মোটর পার্টস বা গাড়ি ঠিক করে এই জাতীয় বা ভিতরে বাসের ভিতরে ডেকোরেশন করে এই জাতীয় কিছু দোকান ছিল। আগুন লাগার কারণও এখনো আমরা জানি নাই, বাট আগুন নির্বাপন করতেছি। এখনো নির্বাপন শেষে আমরা এটা খোঁজ খবর নিব এবং আমরা তখন চেষ্টা করবো আগুনের কারণ বের করার। যেহেতু বস্তিগুলো সবই আমরা ঝুঁকির মধ্যেই রাখি এবং ঝুঁকিগুলো তালিকায় আছে। রাতে গাবতলী বাস টার্মিনালের পাশে শাহী মসজিদ বস্তিতে আগুনের এই ঘটনা ঘটে। 5 মার্চ বুধবার রাত 3টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁও ফায়ার স্টেশনের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। এরপর ভোর 4:36 আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা বলছেন, আগুনের উত্তাপে ঘুম ভাঙে বস্তি বাসিন্দাদের। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে বস্তিতে। প্রাণ বাঁচাতে যে যেভাবে পেরেছেন বেরিয়েছেন ঘর থেকে। তবে ঘরের কোনো মালামাল বের করতে পারেননি তারা। ঘরটা সব গরম হয়ে যায়, খালি মোবাইলগুলো বালিশ তাহলে বেড়ে যায়। আর এটা কিছু নেই, ঘর তো মনে করে 2000 হবে, 2000 ঘর হবে, বেশি হইবে তা 2000 কই না। গাড়ির ময়লা টয়লা সব কাপড়টা ফুট খারাপ তেল খাওয়াইছে, কেমনে লাগছে নাম জুটিরা ঢোকে আশেপাশে। রাত 3টা থেকে 3:10 এর ভিতরে কাহিনীটা। আচ্ছা, খুব আগুন লাগছে। আমি এই বিল্ডিং এর চাকরি করি, আমার সাইকেল বাসায় নামাই দিয়ে আইসা দেখি এই কাহিনী, মানুষ দৌড়াদৌড়ি, আগুন ধোঁয়া উঠতেছে। একটা মানুষ একটা ঘরের থেকে কিছুই বাইর করতে পারে। এখানে 500 ঘর, প্রায় 10,000 লোকের বসবাস, এটা বস্তি। তারপর ওই পাশে দোকানপাট আছে, তারপর রোজিনা পরিবহনের কাউন্টার আছে, রোজিনা পরিবহন রাখা আছে, ওখানে ওগুলো পুড়ে গেছে। এটা তো পুরাটাই বস্তি। এখানে মনে হয় বস্তি, এগুলো মনে হয় যে ইয়ের দোকান, লোহা আছে না, লোহা কামারের দোকান এগুলা, ঠিক আছে। আর ওই পাশে দোকানপাট, ওগুলা পুড়ে গেছে এখানে এগুলা। আর এটা হচ্ছে চাক্কার, আল্লাহ বাঁচাইছে, এটা কিছু হয়নি। এটা হচ্ছে চাক্কার গোডাউন, টায়ার। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।